আসছে বিস্তারিত খবরে। নিমতলা ঘাটে ভয়াবহ দুর্ঘটনা। পুজো দিতে এসে বিপত্তি, দাঁড়িয়ে থাকা গাড়ি হঠাৎ চলতে শুরু করে, আর সেই সময় গাড়িতে কেউ ছিলেন না। তিনজন যারা শুয়েছিল তারা আহত হয়েছেন। গাড়ি গঙ্গার জলে ডুবে গিয়েছে। সেই ছবি তুলে ধরেছে আপনাদের সামনে, নিমতলা ঘাটের ছবি, সেখানে দুর্ঘটনা। আরো বিস্তারিত জানবো, ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, ঠিক কি হয়েছে, কি জানতে পারছো? এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, যদি কোনো ঢালু জায়গাতে গাড়ি পার্কিং করা হয় তাহলে গাড়ির চালকের আসনের পাশে গিয়ারের ঠিক পেছনে যে হ্যান্ড গিয়ার রয়েছে সেটাকে ওপর দিকে টানতে হয়, তাতে চাকাটা লক হয়। খুব সম্ভবত এই গাড়ির ক্ষেত্রে সেটা করেননি চালক, এবং তিনি ওই অবস্থাতে গাড়িটি এখানে পার্ক করে চাবি দিয়ে তার মাকে নিয়ে চলে যান নিমতলা ভূতনাথ মন্দিরে পুজো দিতে। হঠাৎ করে গাড়িটি পিছন দিকে এই স্টপিং বরাবর গড়াতে শুরু করে, এবং গড়াতে গড়াতে এখানে আমরা দেখতে পাচ্ছি ঘাটে, এমনিতেও নিমতলা ঘাটে একাধিক মানুষ বসে থাকেন, শুয়ে থাকেন। তাদের তিনজন, তাদের কার্যত গায়ের ওপর দিয়ে গাড়িটা যায়, তারা মারাত্মক আহত হন। এবং তারপরে একদম গোটা ঘটনার যিনি প্রত্যক্ষদর্শী, যিনি একদম শুরুতে গাড়িটিকে ঢালের দিকে গড়াতে দেখেন, আমরা তার সঙ্গে কথা বলবো। ঠিক কি হলো আমাদেরকে একটু বলুন তো, বিস্তারিত বলুন। ও গাড়িটা লাগিয়েছিল, গাড়িটা অটোমেটিক নিচে আস্তে আস্তে করে 2-4 চোট লাগলো। দুটো মহিলা, দুটো পুরুষ ছিল। ওর চোট লাগলো, উপরে অটোমেটিক গাড়ি ভেসে চলে গেল। এখানটা দিয়ে গাড়িটা পড়ে, এখান থেকে ভেসে চলে গেল। জলের টান ওদিকে ছিল, তো ওদিকে ভাটের টান ছিল, ভাটার টান ছিল, তো ভাটার টান আস্তে আস্তে ভেসে শ্মশানের ওইখানটা জিনিসটা ডুবে আছে। এখন আমরা যে ভিডিওটা দেখাচ্ছি সৌমি, তাতে গাড়ির মাথাটা তখনও পর্যন্ত সামান্য অংশ বেরিয়ে আছে, কিন্তু এখন যদি আমরা দেখি এই যে ঠিক ওই জায়গাটা যেখানে বাঁশের কাঠামোটা পড়ে রয়েছে, গাড়ি কিন্তু এখানে পুরোটাই তলিয়ে গেছে, কারণ গঙ্গায় এই মুহূর্তে জোয়ার এসেছে। যখন ঘটনা ঘটেছিল তখন ভাটার টান ছিল, ফলে গাড়িটি এখান দিয়ে স্লোপিংয়ে গড়িয়ে গেলেও আমার ডান দিকে, অর্থাৎ ক্যামেরার বাঁদিকে কিছুটা বেরিয়ে নিমতলায় কবিগুরুর যে ঘাট রয়েছে, অর্থাৎ কবিগুরুর যে সমাধিস্থল রয়েছে, সেই ঘাটের কাছে গিয়ে দীর্ঘক্ষণ ভেসে থাকছিল। এই মুহূর্তে গাড়িটি সম্পূর্ণ ডুবে গেছে। ঘটনায় 4 জন আহত, তাদের প্রত্যেককেই পুলিশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে। এবং এই ঘটনাতে একটা জিনিস প্রমাণিত, যে গাফিলতি তার মাসুল কিন্তু এভাবেই হলো। কারণ হচ্ছে গাড়িটি পার্কিং করার ক্ষেত্রে এই যে স্লোপিং, তাতে সামান্য অসাবধানতার জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলে এখনো পর্যন্ত মনে করছে পুলিশ। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।